তো দিছিলেন নিজেকে দামি বানানোর জন্য। মুসলমানকে যোগ্যতা এই জন্যই দিছিলেন যে সে নিজেকে দামি বানাবে, যার কারণে আল্লাহ তাকে কিনবে জান্নাত দিয়া। কি দিয়া? কোরআনে অঙ্গীকার দিতেছে, আল্লাহ গ্যারান্টি দিতেছে, তুই তোকে দামি বানা, আমি তোকে জান্নাত দিয়ে কিনবো। আল্লাহ যুবককেও কিনতে চাইতেছেন, বৃদ্ধকেও কিনতে চাইতেছেন, প্রত্যেকটা মুসলমানকে কিনতে চাইতেছেন যে আমি তোমাকে জান্নাত দিয়ে কিনবো, চিরদিনের জান্নাত। এই জন্য জান্নাতীদের সবচেয়ে মজা, সবচেয়ে আনন্দ কখন হবে জানেন? জান্নাতে ঢুকানোর পরে সবচেয়ে আনন্দ হবে যখন ঘোষণা হবে আনতাহইয়াউ ফালা তামুতু আবাদা, চিরদিন থাকবে, কোনোদিন মউত হবে না। দ্বিতীয় আরো আনন্দ হবে যখন বলবে আনতাশিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক থাকবে, কোনোদিন বৃদ্ধ হবে না। আরো আনন্দ বেড়ে যাবে যখন তৃতীয় ঘোষণা হবে আনতাসিহু ফালা তামরাজু আবাদা, চিরদিন সুস্থ থাকবে, অসুস্থ কোনোদিন হবে না। আরো আনন্দ বেড়ে যাবে যখন চতুর্থটা বলবে আনতানামু ফালা তাইআসু আবাদা, চিরদিন নিয়ামত বাড়বে, কোনোদিন কমবে না। এই চারটাকে আরো আনন্দময় করে দিবে তিন ঘোষণা, আরো তিনটা গ্যারান্টি দিবে, গ্যারান্টি কার্ড দিয়া দিবে, কার্ড মা তাস্তাহি আনফুসুকুম, যা চাবে তা মিলবে। দ্বিতীয় গ্যারান্টি কার্ড ওয়াতালুদ্দু আয়ুনুকুম, চোখে যেটা লাগবে ওটা তোমার। চোখে লাগা বোঝেন? চোখে লাগা বোঝেন? মাঝে মাঝে চোখে লাগে না? বাড়ি দেখলে লাগে, গাড়ি দেখলে লাগে, ঠিক না? কাপড় চোপড় দেখলে লাগে, ঠিক না? যুবক তো সারাদিন কত কিছু চোখে লাগে, ঠিক না? বেশি তাকাইলে আবার জুতোও দেখায়, ঠিক না? ঠিক না? না মনে হয় বোঝে না, ফিডার খায় তো করতে বলবো। যুবক তো সারাদিন কত কিছু চোখে লাগে, ঠিক না? কিন্তু জান্নাতে যেটা চোখে লাগবে ওটা তোমার। তৃতীয় আরেকটা আছে ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম, আল্লাহ বলে বানায়া লুকায় রেখা দিছি, মাঝে মাঝে আমি তোমাদের সামনে করে দিয়া তোমাদেরকে অবাক বানায় দিব, আশ্চর্যান্বিত করে দিব, হতবাক করে দিব, চক্ষু কপালে উঠায় দেব, এরকম নিয়ামত বানায় রেখা দিছি। জান্নাতের জমিন তো দুনিয়ার মতোই, ঠিক না? এই পচা জমিন, ঠিক না? জান্নাতের জমিন মুস্কার জাফরান দিয়া অথবা শুধু মুস্ক দিয়া, জান্নাতের ছোট বাড়ি এই দুনিয়ার 10 গুণ সমান বড়। আর ওইটা লেখা দেওয়া যায়, কোনো বাঙালি পাবে না, বাঙালি এর চেয়ে বড়টা পাবে ইনশাআল্লাহ। সবচেয়ে ছোটটা যে পাবে ওর নাম হাদিসে লেখা আছে, বাঙালি এর চেয়ে একটু বড়টা পাবে, বড়টা বড়র দিকে যাবে। দুনিয়ার জান্নাতের বিল্ডিং এর তালার দূরত্ব হলো জমিন থেকে আকাশ পর্যন্ত, এক তালার দূরত্ব জমিন থেকে আকাশ পর্যন্ত। কতজনই তো একটা বিল্ডিং বানায় খুশিতে আত্মহারা হয়ে যায়, ঠিক না? না হয় না? না মনে হয় বোঝেন না আমার কথা।
জান্নাতের বিল্ডিং একতলাই হবে জমিন থেকে আকাশ পর্যন্ত। বলবেন ছাদে যাবো কেমনে, ঠিক না? সুপার লিফট লাগায় দিবে, আঙ্গুল দিয়া চলবে না, মন দিয়া চলবে। চোখের পলকে ছাদে নিয়ে নামায় দিবে, সুপার এক্সেলেটর লাগানো আছে, চড়তে দেরি, ছাদে নিয়ে যেতে দেরি করবে না। দুনিয়ার মতো পচা মাটির ইট দিয়া বানাবে না, একটা ইট সোনার, একটা ইট রূপার। দুটাকে জোড়া দিবে দুনিয়ার সিমেন্ট দিয়া না, মুস্ক দিয়া। ছাদ পিটাবে দুনিয়ার পাথর দিয়া না, মুক্তা দিয়া, মুক্তা দিয়া। ছাদ ডালাই হবে মুক্তা দিয়া। জান্নাতে ফল ধরবে সোনার গাছে, দুনিয়াতে ধরে কিসের গাছে? কাঠের গাছে, ঠিক না? জান্নাতে ফল ধরবে সোনার গাছে, রূপার গাছে, জবরজুদের গাছে, জমররুদের গাছে, ইয়াকুতের গাছে, মারজানের গাছে, মুক্তার গাছে, হীরার গাছে। ফুল ধরবে সোনার লতায়, রূপার লতায়, কলা ধরবে সোনার গাছে। জান্নাতে সমস্ত ফার্নিচার হবে 8 প্রকারের জিনিস দিয়া, সোনা দিয়া, রূপা দিয়া, জবরজুদ দিয়া, জমররুদ দিয়া, ইয়াকুত দিয়া, মারজান দিয়া, মুক্তা দিয়া, না হয় হীরা দিয়া। ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে। জান্নাতে পুরান কাপড় রাখার কোনো আলমারি নাই, ময়লা হইলে ধোয়ার কোনো ওয়াশিং মেশিন নাই। শুধু বাজ ভাঙতে দেরি, চেঞ্জ হতে দেরি হবে না। আল্লাহ পড়াইও দিবে, আবার খোলাইও দিবে, নিজের খুলতেও হবে না, পড়তেও হবে না, এই কষ্টটাও দিবে না। জান্নাতের ভিতরে বুক থাকবে 70 হাজার আইটেম, 24 ঘন্টা সাজানো থাকবে। কোনো বাবুর্চি পাক করবে না, আল্লাহ কুদরত দিয়ে পাক করবে। জান্নাতে কোনো পেশাব পায়খানা হবে না। লা ইয়াবুলুন ওয়ালা ইয়াতাগাওয়াতুন। বলবে হজম হবে কিভাবে? তো ওইটার জন্য দুনিয়ার একটা সিস্টেম বুঝাইলে বোঝানো যায়। অ্যালকোহল যেরকম অক্সিজেন পাইলে হাওয়া হয়ে যায়, উড়া যায়, এক লোকমা খাবে, আরেক লোকমা ঢুকাইতে যাবে, যাইতে দেরি, আগের লোকমা অক্সিজেনের মাধ্যমে হাওয়া হয়ে যেতে দেরি হবে না, আবার সুগ্রাণ হয়ে বাহির হবে। এক গ্লাস পান করে যখন আরেক গ্লাস পান করতে যাবে, আগেরটা এরকম অক্সিজেনের মাধ্যমে হাওয়া হয়ে যাবে। এরকম খাইতে থাকবে, হাওয়া হইতে থাকবে। 70 আইটেম, হাজার আইটেম খাবে। মা বোনরা ডেলি 70 বার লেহেঙ্গা চেঞ্জ করবে। 3 কিলোমিটারের ঘের থাকবে, কুচি থাকবে 3 কিলোমিটারের ঘের। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ বলেন তোমাকে যোগ্যতা এই জন্য দিছিলাম, দৃষ্টি শক্তি এই জন্য দিছিলাম যে তুমি তোমাকে দামি বানাবে, শ্রবণ শক্তি এই জন্য দিছিলাম তুমি তোমাকে দামি বানাবে, বাক শক্তি এই জন্য দিছিলাম তুমি তোমাকে দামি বানাবে। এই জন্যই কিন্তু উচ্চারণের উপরে সওয়াব আছে, উচ্চারণের উপরে কি, আরে মনে হয় বোঝেন নাই, উচ্চারণের উপরে সুবহানাল্লাহ, এটা উচ্চারণ না, না উচ্চারণ না, উচ্চারণ করতে দেরি, সৌরজগতের অর্ধেক নেকি দিয়া ভরতে দেরি হয় না। তো আল্লাহ শ্রবণ শক্তি দিছিলেন নিজেকে দামি বানানোর জন্য, বাক শক্তি দিছিলেন দামি বানানোর জন্য, দৃষ্টি শক্তি দিছিলেন দামি বানানোর জন্য।
একটা উদাহরণ দিলে বুঝে আসবে। বলেন তো বর্তমানে হজ করতে কয় টাকা লাগে? নিম্নে কমসে কম কত? মেনে নিলাম আপনারটা 6 লাখ, ঠিক না? সময় লাগে কয়দিন? আচ্ছা, টোটাল 2 সপ্তাহ ধরলাম, ঠিক না? 14 দিন, ঠিক না? কমসে কম কত? 14 দিন। টাকা লাগলো কত? সময় লাগলো কত? যেতে হবে কোথায়? মক্কা মদিনা, ঠিক না? সত্য তো? দৃষ্টি শক্তি দিছিলেন দামি বানানোর জন্য। হজ করতে গেলে 6 লক্ষ টাকা লাগে। হায় হায়, আল্লাহ গরিবদেরকে কেমন ভালোবাসছিলেন, উম্মতে মুহাম্মদীকে আল্লাহ কেমন ভালোবাসা দিছিলেন। হজ করতে গেলে কমসে কম 6 লক্ষ টাকা লাগে। সময়ের দিকে দেখলে 14 দিন লাগে। দূরত্ব দেখলে মক্কা মদিনা লাগে। দূরত্ব মক্কা মদিনা। অথচ কোন সন্তান যদি সদয় দৃষ্টিতে মা বাবার দিকে দেখে, আরে বলেন না, আরে বলুক না হুজুররা, হুজুররা বলুক না, যদি কোন সন্তান সদয় দৃষ্টিতে মা বাবার দিকে দেখে। কিন্তু এখানে তো একজন যুবকও নাই যে ডেলি বাহির থেকে দৌড়াইতে 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 যায়। যদি জিজ্ঞাসা করে তুই দৌড়াস কেন, বলে তুমি বুঝবে না। বলে বল না দেখি বুঝি কিনা। বলে আমি তো গরিব, হজ করার তো সুযোগ নাই, 6 লক্ষ জমাইতেও পারবো না, করতেও পারবো না। 14 দিনের জন্য যদি চলে যাই, ডেলি আনি ডেলি খাই, 14 দিন আমার সংসারও চলবে না। যেতে হবে মক্কা মদিনা, এত দূর পর্যন্ত যাওয়াও সম্ভব না। আমি শুনছি মা বাবার দিকে সদয় দৃষ্টিতে দেখলে নাকি কবুল হজের সওয়াব মেলে। তাই আমি ছুটা যাইতেছি, ঘরে যাইয়া মাকে সদয় দৃষ্টিতে দেখব, বাবাকে সদয় দৃষ্টিতে দেখব, কবুল হজের সওয়াব আমার আমলনামায় লিখব। আর আল্লাহর রাসূল বলেন হজ্জুল মকবুল, কবুল হজ, এটার বিনিময় একমাত্র জান্নাত। হইল নি জান্নাত না হইল না? হ্যাঁ, আল্লাহ যোগ্যতা দিছিল আমাদেরকে। বিশেষভাবে বলতেছিলাম মুসলমানকে, উম্মতে মুহাম্মদীকে নিজেকে দামি বানানোর জন্য। সে যেন নিজেকে দামি বানায়, যুবক যেন নিজেকে দামি বানায়, এরকম দামি বানায় যে আল্লাহ ওকে দেখবে আর বলবে। আমি হাদিসের শব্দ দিতেছি, আল্লাহ দেখবে আর বলবে লাউলা শাবাবা খুশা, ও যুবক তুমি যদি না থাকতে জমিনে, লাজালতুস সামা হাদিদা, আমি আকাশকে লোহার বানায় দিতাম, ওয়াল আরদা সাফসাফা, জমিনকে বানায় দিতাম আমি তামার, ওয়াল আরদা রামাদা, মাটিগুলা রূপান্তরিত হতো বালুতে, ওমা আনজালতু মিনাস সামাই কাতরা, আকাশ থেকে বৃষ্টির একটা ফোঁটানা, ওমা আম্বাততু মিনাল আরদি হাব্বা, জমিন থেকে একটা শস্যের দানা, বাল আনজালতু আলাইহিমুল আযাবা সাব্বা, আমি মানুষকে আযাব দিয়ে ধ্বংস করে দিতাম। কিন্তু যুবক তোর জন্য পারি না, তুই আমার কাছে প্রিয় পাত্র। যুবক যদি নিজেকে দামি বানাইতো তো আল্লাহর কাছে এরকম প্রিয় হতো, জান্নাত অবধারিত হতো, অবধারিত। এজন্য হাদিসে আছে কিছু শ্রেণীর মানুষ আছে জমিনে হাঁটলে জমিন বলতে থাকে মাতা মাসিরুকা ইলা বাতনি, তুমি আমার পেটে কবে আসবে? কেন? আমি তোমাকে আপ্যায়ন করব, আপ্যায়ন।
আমি তোমাকে সেলুট দিব, সেলুট। এই জন্য আরেক রেওয়ায়াতে আছে, জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, আমি লিখি নাই, কিছু মানুষ আছে যাদের লাশ, কিছু মানুষ আছে, কিছু লাশ আছে কবরের পাশে নিয়ে গেলে, সেটা যুবকেরও হতে পারে, সেটা নারীরও হতে পারে, সেটা পুরুষেরও হতে পারে, সেটা বৃদ্ধেরও হতে পারে, সেটা গরিবেরও হতে পারে, সেটা ধনীরও হতে পারে, সেটা শাসকেরও হতে পারে, সেটা শাসিতরও হতে পারে, সেটা শিক্ষিতরও হতে পারে, সেটা অশিক্ষিতরও হতে পারে। কিছু মানুষের লাশ আছে কবরের পাশে নিয়ে গেলে কবর চিৎকার দিয়া বলে, ইদান উহাব্বিলু লাকা বাতনি খাদরা, তোমাকে আমার পেটে রাখতে দেরি, আমি সবুজ শ্যামল হতে দেরি হব না। আল্লাহর রসুল এটাকে দ্বিতীয় শব্দে বলছেন, অন্য শব্দ দিয়া, রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। কারো কারো কবর জান্নাতের বাগান হয়ে যায়। কারো কারো কবরের ভিতরে ফেরেশতা বলে, নাম কানাউমাতিল আরুস, নতুন দুলার মতো ঘুমা। দুনিয়ায় ঘুমানোর সুযোগ তোর হয় নাই, দুনিয়া ঘুমাইতো আর তুই চিৎকার দিতি, যেটা আল্লাহওয়ালারা লেখছেন, তুই চিৎকার দিতি, किसी को खाने में मजा आता है, किसी को सोने में, मुझे तो मजा आता है तेरे आगे रोने में। কেউ ঘুমে মজা পাইতো, কেউ খাওয়ায় মজা পাইতো, তুই তো সারা রাত্র কানতে কানতে কাটায়া দিতি। বিদায় দুনিয়ায় তোর ঘুমানোর সুযোগ হয় না তেমনটা। নাম কানাউমাতিল আরুস, নতুন দুলার মতো ঘুমায়া যা, কিয়ামতের দিন সকালে তোকে আয়সা উঠাবো। তো যোগ্যতা দিছিলেন আল্লাহ আমাদেরকে নিজেদেরকে দামি বানানোর জন্য। হায় হায়, এই জন্যই তো শ্রেণী বিভক্ত ভাবে যোগ্যতা দিছিলেন। যোগ্যতা দিছিলেন নিজেকে দামি বানানোর জন্য। নারী যেন নিজেকে দামি বানায়, এমন দামি যে জান্নাতের ৮ দরজা ওকে ডাকতে থাকে। হাদিসে আছে, জান্নাতের ৮ দরজা মহিলাদেরকে, মা বোনদেরকে ডাকবে যদি নিজেকে দামি বানাইতে পারলো। আল্লাহর রাসূল বলছে, ফালিতাদখুলি, প্রত্যেকটা গেট ডাকতে থাকবে। ইচ্ছা, তার ইচ্ছা অনুযায়ী যে কোনো একটা দিয়ে সে ঢুকতে পারবে। ফালিতাদখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। কিন্তু যেই দরজা দিয়ে ঢুকবে, ওই দরজা বাকি গেটের উপরে গৌরব করবে, বলবে আমি ধন্য হয়ে গেলাম, আমার ভিতর দিয়া ঢুকলো। নারী ইচ্ছা করলে নিজেকে এমন, লিওয়াউল হামদি বিয়াদিহি ইয়াউমাল কিয়ামা সাইয়্যিদুল আউওয়ালিন ওয়াল আখিরিন ইমামাল মুরসালিন রাসূল রাব্বিল আলামিন বাশীরান ওয়া নাযীরা দাইয়ান ইলাল্লাহ রাহমাতাল লিল আলামিন শফীআল মুযনিবিন হারিসুম বিল মুমিনিন রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আতবাইহি সালাতান ওয়া সালামান কাসীরান কাসীরা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة وقال جل جلاله وأما بنعمة ربك فحدث
وقال رسول الله صلى الله عليه وسلم الناس معادن كمعادن الذهب والفضة أو كما قال عليه الصلاة والسلام জামিয়া ইসলামিয়া মাহমুদিয়া মাদ্রাসা গাজীপুর কর্তৃক আয়োজিত উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত ওলামায়ে কেরাম, এলাকার বিভিন্ন জায়গা থেকে আগত মুসলমান ভাইয়েরা, যে পর্যন্ত রাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে যদি শোনার সুযোগ থাকে তো পর্দার অন্তরালে মা উঠে দাও। কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখব। সাথে সাথে সকলের কাছে অনুরোধ, যতটুকু শুনব, যতক্ষণ শুনব পরিপূর্ণ মনোযোগ দিয়া শুনব। দ্বিতীয় অনুরোধ হলো পরিবেশটাকে বিলকুল নীরব, নিচুম, আওয়াজহীন, যদি সম্ভব হয় তো নড়াচড়াহীন রাখব। দুটোটাই কিন্তু আল্লাহর আদেশ। ইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ লাহ, যখন কোরআন বা কোরআনী কথা শোনো পরিপূর্ণ মনোযোগ দিয়া শুনো। দ্বিতীয় আল্লাহর আদেশ আনসিতু, বিলকুল নীরব নিঝুম রেখা শুনো। আশা রাখবো আল্লাহর আদেশকে সামনে রেখা কমসে কম আজকে পরিপূর্ণ মনোযোগ এবং পরিবেশটাকে নিঝুম রেখা শুনব ইনশাআল্লাহ। পাক্কা তো? তাইলেই কিন্তু রং লাগবে, নাইলে যদিও যোগ্যতা সম্পূর্ণ, বিশেষভাবে মুসলমানকে যে আল্লাহ যোগ্যতা দিয়েছেন, প্রত্যেক মানুষকে আল্লাহ যোগ্যতা দিয়ে সাজাইছেন। আর যোগ্যতাগুলা কিন্তু দুনিয়ার কোনো বস্তু দ্বারা ওটার দাম দেওয়া সম্ভব না। উদাহরণস্বরূপ দৃষ্টিশক্তি একটা যোগ্যতা, ঠিক না? দৃষ্টিশক্তি যোগ্যতা বোঝেন? কি যোগ্যতা? দেখার যোগ্যতা, ঠিক না? সত্য তো? সারা দুনিয়া দিয়া কি কোনো অন্ধত্ব দূর করা সম্ভব? দৃষ্টিশক্তি কিনা সম্ভব? আরে একমত? বুঝে আসতেছে তো? আল্লাহ আমাদেরকে বিশেষভাবে মুসলমানকে যোগ্যতাগুলা দিছিলেন, আমাদেরকে যোগ্যতা দিয়ে সাজাইছেন। যোগ্যতাগুলা দেওয়ার একটা উদ্দেশ্য ছিল, বিশেষভাবে মুসলমানকে, যাকে আল্লাহ মুসলমানের ঘরে সব ইচ্ছায় জন্ম দিয়েছেন। আমরা নিজের ইচ্ছায় মুসলমানের ঘরে আসি না। এই যুগে যদি আল্লাহ কাউকে ইচ্ছা দিত যে তুমি কোন ঘরে যাবে, তাহলে তুফানের কারণে মনে হয় আমাদের কোনো সন্তান মুসলমানের ঘরে আসতে চাইতো না, ঠিক না? কি বলেন? আসতে চাইতো নাকি? মুসলমানের ঘরে আমাদেরকে কে জন্ম দিছেন? ইচ্ছাটা কার? পছন্দটা কার? ভালোবাসাটা কার? ইসলামের সর্বশেষ বেনিফিটটা হলো আমি পাবো।
না পাবো না? ইসলামের সর্বশেষ একটা বেনিফিট আছে, এটা শুনাই আমার কথা আগে নিয়ে যেতেছি। যারা সদিচ্ছায় সর্বক্ষেত্রে নিজেকে মুসলমান লেখে, সদিচ্ছায় সর্বক্ষেত্রে কি লেখে নিজেকে? যেমন আমাদের দেশে কিছু জায়গায় ধর্ম লিখতে হয়, স্কুলে ভর্তি হইতে হইলেও ধর্ম লিখতে হয়, জন্ম নিবন্ধন করতে গেলেও ধর্ম লিখতে হয়, আইডি কার্ড বানাইতে গেলেও ধর্ম লিখতে হয়, ঠিক না? পাসপোর্ট বানাইতে গেলেও ধর্ম লিখতে হয়, চাকরির অ্যাপ্লিকেশন করতে গেলেও ধর্ম লিখতে হয়, জায়গা জমিনের দলিল করতে গেলেও ধর্ম লিখতে হয়, ব্যবসা বাণিজ্যের ডিড করতে গেলেও ধর্ম লিখতে হয়, ঠিক না? সামান্য একটা দোকান ভাড়া নিতে গেলেও ধর্ম লিখতে হয়। যারা সদিচ্ছায় সর্ব জায়গায় ধর্ম ইসলাম লেখে, এখন কিন্তু অনলাইনের যুগ, ঠিক না? কি অনলাইনের না? আপনি এক জায়গায় লিখতে দেরি, অনলাইনের মাধ্যমে সারা দুনিয়ায় ছড়ায় যেতে দেরি হয় না। আরে আমার কথা বোঝেন? অনলাইনের যুগ না, ইন্টারনেটের যুগ, বিদায় অনলাইনে সারা দুনিয়ায় ছড়ায় যায়। এই জন্য কিতাবে আছে নামদারি মুসলমান। নামদারি বোঝেন? ওই যে প্রথম বললাম যারা সদিচ্ছায় যেই জায়গায় ধর্ম লিখতে হয় ওইখানে সদিচ্ছায় ইসলাম লেখা দিয়ে আসে, অনলাইনে সারা দুনিয়ায় ছড়ায়া যায়, কিন্তু ইসলামের কর্ম বলতে তার কাছে কিচ্ছু নাই। সে যখন দুযোগে যাবে, কোনো এক পর্বে কাফেররা তাকে জিজ্ঞাসা করবে, তুমি যে দুনিয়াতে সব জায়গায় মুসলমান লিখতে, ইসলাম লিখতে, অনলাইনে আমি দেখতাম যে তোমরা সব জায়গায় ইসলাম লিখতে, ইসলাম লেখার দ্বারা তোমার কি লাভ হলো? তুমি তো আমাদের সাথেই, কি লাভটা হলো তোমার? তখন আল্লাহর রহমতে জোশ উঠবে, ওই নামদারি মুসলমান গুলাকে আল্লাহ দোজখ থেকে বাহির করা শুরু করবে। তখনই কাফেররা চিৎকার দিবে, ইয়াউমা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু। ওই মুহূর্তের চিৎকারটা আজকে কোরআনে লেখা আছে। কাফেররা চিৎকার দিবে, লাউ কুন্না মুসলিমিন, আফসোস আমরা যদি ওদের মতো নামদারিও হইতাম তাইলে তো আজকে আমাদেরও বাহির হওয়ার সুযোগ হতো। এটা হলো মুসলমানের ঘরে জন্ম নেওয়ার সর্বশেষ বেনিফিট। তো মুসলমানের ঘরে আমাদেরকে জন্ম দিছেন কে? এর চেয়ে বড় একটা ভাগ্য আছে আমাদের। শুধু মুসলমান না, এর চেয়ে বড় একটা ভাগ্য আমাদের আছে, সেটা হলো মুসলমানের সাথে সাথে আমরা উম্মতে মুহাম্মাদি, মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত। যদিও কতদিন আয়নায় দেখা যায় না, আয়নায় মাথায় হাত বুলাইলেও বোঝা যায় না, আমাদের মাথায় একটা মুকুট আছে। মুকুট বুঝেন? মুকুট মনে হয় চিনেন না আপনারা, চিনেন? তাজ চিনেন? আগে যে বিয়ে শাদিতে মেয়েদেরকে মুকুট দেওয়া হতো, চিনেন? রাজা বাদশাদের মাথায় মুকুট থাকতো, ঠিক না? আমাদের মাথায় একটা মুকুট আছে, সেটা হলো কুনতুম খায়রা উম্মাহ,
তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত, সমস্ত উম্মতের ভিতরে আমরা শ্রেষ্ঠ। এই মুকুটটা কিন্তু আমাদের মাথায় আছে, যদিও আয়নার সামনে দাঁড়াইলে দেখা যায় না, যদিও মাথার উপরে হাত ভুলাইলে অনুভব হয় না, কিন্তু মুকুটটা আমাদের মাথায় আছে। কুনতুম খায়রা উম্মাহ। তো বুঝাইতেছিলাম, যাকে আল্লাহ মুসলমান বানাইলেন, মুসলমানের ঘরে জন্ম দিলেন, উম্মতে মুহাম্মদী বানাইলেন, আমাদের যোগ্যতাগুলা, আমাদের ভিতরে যে যোগ্যতা আছে, যোগ্যতা আমি একটা দেখাইলাম, দৃষ্টি শক্তি একটা যোগ্যতা। দৃষ্টি শক্তি দ্বারা আমরা কি করি? দেখি, ঠিক না? সত্য তো? শ্রবণ শক্তি একটা যোগ্যতা, এটা দিয়ে আমরা কি করি? শুনি। বাক শক্তি একটা যোগ্যতা, এটা দিয়ে আমরা কি করি? ধরি, বলি, ঠিক না? হাতের ভিতরে একটা যোগ্যতা, এটা দিয়ে আমরা কি করি? কর্ম করি, কর্ম। পায়ের ভিতরে একটা যোগ্যতা, এটা দিয়ে কি করি? চলি। এইখানে একটা যোগ্যতা, যেটাকে ব্রেন বলে, মেধা বলে, বুদ্ধি বলে, এটা দিয়ে আমরা দুনিয়ার সব কিছু ভালো মন্দ পার্থক্য করি এবং বিদ্যা বুদ্ধি এইখানে অর্জন করি। এরকম অগণিত যোগ্যতা দিয়ে আল্লাহ আমাদেরকে সাজাইছেন। মুসলমানকে আল্লাহ যোগ্যতা দিয়ে সাজানোর একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্য আছে ভালো মতে, তাইলে বুঝে আসবে, নাইলে বুঝে আসবে না। আমাদেরকে যোগ্যতা দিছিলেন, আমরা যেন এই যোগ্যতা দ্বারা নিজেকে দামি বানাই। কাকে? কাকে? নিজেকে দামি বানাই। এইদিকে, এইদিকে মনোযোগ, এইদিকে মনোযোগ, এইদিকে মনোযোগ। অন্যদিকে গেলে কিন্তু কোনো লাভ হবে না। শয়তান চাবে না আপনি মনোযোগ দেন, কেননা আল্লাহর হুকুম যদি ভাঙ্গাইতে পারে, বিনষ্ট করতে পারে শয়তান, আল্লাহর প্রথম হুকুম কি? মনোযোগ দিয়ে শোনো। আল্লাহর দ্বিতীয় হুকুম হলো পরিবেশটাকে নীরব নির্জুম রাখো। শয়তান জানে এই দুটা যদি দুলিশ্বাত করতে পারে, তাইলে আজকে সময়টা কাটবে, কোনো কাজ হবে না, কোনো লাভ হবে না। এই মজমার কোনো লাভ হবে না। আপনি কিন্তু এখন জান্নাতে বসে আছেন। কোথায়? কোথায়? আল্লাহ রসুল বলছে, রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ ইদা মারারতুম বিরিয়াদিল জান্নাহ। আপনি এখন জান্নাতের বাগানে বসে আছেন। আল্লাহ আপনাকে ডাইকা আইনা জান্নাতের বাগানে বসে রাখছেন। চলেন, একটা সত্য কাহিনী মনে উঠলো, এই জন্য বলতেছি, নাইলে বলতাম না। কাহিনীতে আমি বিশ্বাসী না। বলে চৌরাস্তায় বৈশা এক ব্যক্তি, বৃদ্ধ ব্যক্তি, সবাই ভাবতে ছিল পাগল, সারাদিন কাঁদে। চৌরাস্তায় বৈশা, তা একজন গাড়ির থেকে নাইমা জিজ্ঞেস করতেছে, বাবাজি তুমি চৌরাস্তায় বৈশা সারাদিন কাঁদো কেন? তো বাবাজি বলতেছিল, কাঁদি কেন শুনবা? আল্লাহ এই মানুষগুলাকে মাফ করার জন্য প্রতিদিন রাত্রে 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হওয়ার জন্য ডাকতে থাকে। হায়, এই শহরের কোন মানুষ রাত্রে উঠা আল্লাহর কাছে মাপ চায় না। এই জন্য আমি কাঁদতেছি। মনে হয় বোঝেন না।
রাতের 3 ভাগ 1 ভাগ অতিবাহিত হওয়ার পরে ডেলি আল্লাহ কি করে? মাফ করার জন্য বান্দাকে কি করে? কি করে? বলুক এখানে কয়জন যুবক রাত্রে মাপ চায় ঘুমায়? তো ওই বাবাজিকেই দেখতেছে কয়েকদিন পরে কবরস্থানে বসে কাঁদতেছে। তো আবার এই লোক যে জিজ্ঞেস করতেছে, বাবাজি তোমাকে তো চৌরাস্তায় কাঁদতে দেখলাম, আজকে তুমি কবরে বসে কাঁদো কেন? তো বলতেছে, আমি চোখে দেখতেছি আজকে কবরবাসী সারাদিন মাপ চাইতেছে, কিন্তু একবারও তাকায়া দেখেন না, একবারও তাকায়া দেখেন না। কবরে যাওয়ার পরে সবাই মাপ চাবে, কিন্তু কোনো গ্রহণযোগ্যতা হবে না। বরং কোরআনে পাওয়া যায় 1000 বৎসর মাপ চাবে, তারপরে আল্লাহ জবাব দিবে না, ফেরেশতার মাধ্যমে পাঠাবে, ক্বালুক সাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, আজকের থেকে তোমাদের কথা বলার শক্তিটা আমি ছিনায় নিলাম, কথা বলার পর্যন্ত অনুমতি দিবে না। তো যেটা বুঝাইতেছিলাম যে মুসলমানকে আল্লাহ যোগ্যতা কেন দিলেন? মুসলমানকে আল্লাহ যোগ্যতা কেন দিলেন? আমাদেরকে এত দামি যোগ্যতা দিয়ে কেন সাজাইলেন? আল্লাহর রসুল তো বলতেছে, সোনার রূপার দাম কতটুকু, তোমাদের এক একটা যোগ্যতা এর চেয়ে কোটি গুণ বেশি দাম।